দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া একযোগে কাঁপছে ভয়াবহ বন্যায়। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া চারটি দেশে একই সঙ্গে চলছে এক মানবিক বিপর্যয়। এটা শুধু কোনো দেশের জন্য অশনি সংকেত নয়, এটা আমাদের সময়ের সবচেয়ে অন্যতম রিজিওনাল ক্লাইমেট অ্যালার্ম। চারটি দেশ, চারটি ভিন্ন সাগরীয় অঞ্চল হলেও প্রায় একই সময়ে এত বড় মানবিক সংকট হওয়ার কারণ কি? এই সংকট আমাদের অর্থাৎ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানকে কি ইঙ্গিত দিচ্ছে? প্রগতির সময়ের আজকের পর্বে তুলে ধরবো এই রিজিওনাল সংকট সম্পর্কে। সঙ্গে আছি আমি সাগর। শ্রীলঙ্কা এখন ইতিহাসের এক ভয়াবহ বন্যা ও ভূমিধসের মুখোমুখি। ঘূর্ণিঝড় সাইক্লোন দিতোয়া এর প্রভাবে সৃষ্টি হওয়া দুর্যোগে দেশের বহু জেলা এখন ধ্বংসস্তূপ। মৃতের সংখ্যা কমপক্ষে ১৫০ জন এবং নিখোঁজ ১৭৬ জন। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি। এমন দৃশ্য শ্রীলঙ্কায় নতুন না, কিন্তু এবার ক্ষয়ক্ষতির মাত্রা এক ভয়াবহ ঐতিহাসিক রূপ নিয়েছে। একই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ায় শুরু হয়েছে ভয়াবহ মৌসুমি বন্যা। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে হয়েছে। বহুলাংশে রাজ্যসমূহ প্লাবিত, যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। মৌসুমি বৃষ্টির অস্বাভাবিক তীব্রতা আজ শুধু আবহাওয়ার ঘটনা নয়, এটা জলবায়ু পরিবর্তনের বাস্তবিক প্রমাণ। থাইল্যান্ডে নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। কিছু অঞ্চলে পাহাড়ি ঢলে গ্রাম ডুবে গেছে। হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত। রেড অ্যালার্ট জারি হয়েছে। ভূমিধসের ঝুঁকি আরও তীব্র হচ্ছে। এশিয়ার ভূসংস্থান এমনভাবে বদলে যাচ্ছে যেখানে পাহাড়ি অঞ্চলগুলোতে হঠাৎ ভূমিধস এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণ সৃষ্টি হয়েছে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা। ডজনের বেশি মানুষ নিহত, বহু মানুষ নিখোঁজ। গ্রামগুলো ২ থেকে ৩ মিটার পানির নিচে নেমে গেছে। জাভা, সুমাত্রা, যেখানে প্রতিদিনের জীবন প্রকৃতির সঙ্গে লড়াই করেই শুরু হয়। একটা ব্যাপার খেয়াল করুন, চারটি দেশ, চারটি ভিন্ন সাগরীয় অঞ্চল, কিন্তু সংকট একই সময়ে হচ্ছে। এর মানে জলবায়ু ব্যবস্থা এখন চক্রাকারে নয়, বরং একযোগে ব্যাহত হচ্ছে। একযোগে বিপর্যয়ের কারণ হিসেবে গবেষণা বলছে ভারত মহাসাগরের তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বঙ্গোপসাগরে সাইক্লোনের ঘনত্ব ও শক্তি বাড়ছে, মনসুন প্যাটার্ন অনিয়মিত হচ্ছে, আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে এবং অস্বাভাবিক ভারী বর্ষণ হচ্ছে। তাই মনে রাখতে হবে, এটা কেবল একটি দেশের বা অঞ্চলের সমস্যা না, এটা আমাদের প্রজন্মের সবচেয়ে বড় আর্তনাদ। বাংলাদেশ, ভারত, নেপাল, আমরাও এই অঞ্চলের অংশ। আজ শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়া যা অবস্থা, আগামীকাল তা আমাদের দরজায় কড়া নাড়তে পারে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া একই সময়ে ভয়াবহ জলবায়ু প্রভাবিত বন্যা পরিস্থিতির সাথে লড়ছে। এই একযোগে বিপর্যয় প্রমাণ করে মহাসাগরীয় উষ্ণতা বৃদ্ধি, সাইক্লোনের শক্তি বৃদ্ধি, অস্বাভাবিক বর্ষণ এবং জলবায়ু পরিবর্তন এখন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই একটা প্রশ্ন থেকেই যায়, প্রকৃতি সতর্ক করছে, আমরা কি শুনছি? সুতরাং দ্রুত পদক্ষেপ হিসেবে আমাদের নিতে হবে জলবায়ু অভিযোজন, নদী ব্যবস্থাপনা, শহর পরিকল্পনা, পূর্বাভাস প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা।